হ্যালো ফ্রেন্ডস, আমি সোমলতা দ্য কেক স্টোরিজের তরফ থেকে আরও একটা নতুন কেকের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। এই মনে হয় প্রথম কোনো কেক করার সাথে সাথে নেক্সট দিনই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে চলেছি। এটা আমি কালকেই রাত্রিবেলা ডিসপ্যাচ হয়েছে, অ্যান্ড সেই কেকটার আজকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। এটা মনে হয় প্রথম। তবে তাই বলে ভেবো না যে আমার কাছে কেকের অর্ডার নেই, তাই ইমিডিয়েট করছি। মনে হলো কেকটা অনেকদিন বাদে করে এই টাইপের কেক বেশ ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে ইমিডিয়েট শেয়ার করছি। আরও কিন্তু প্রচুর কেকের ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা বাকি, কিন্তু এটা এতটাই পছন্দ হয়েছে, কালার কম্বিনেশনটা অ্যান্ড স্টাইলটা তো তোমরা জানো, এর আগে আমার পেজে দেখেছো, বিট হাটকে টাইপের। বাট আমার মাঝে সাঝে এরকম কম ক্রিমে কেকও করতে দুর্ধর্ষ লাগে, তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলে এলাম। তো তোমরা দেখতেই পারলে যে আমি এখানে চকলেট কেক করেছি। আচ্ছা, এখানে যদি আমাকে তোমরা জিজ্ঞেস করো এই যে চকোমোসটা তৈরি করেছি, এখানে চকলেটের সঙ্গে কতটা পরিমাণ ক্রিম মিক্স করেছি, এটা কিন্তু আমাকে জিজ্ঞেস করো না। আমি সত্যি কথা বলছি, তোমাদেরকে কিন্তু আমি বলতে পারবো না, বিকজ আমি বলতে পারো ওই চকলেটি কালারটা কতটা ডিপ আসছে আর কতটা ভালো টেস্টি খেতে হবে, আমার সবসময় মাথায় এটাই থাকে। আমি হয়তো একটু বেশি চার্জেস নিই, কিন্তু সেই জায়গাতে আমিও আমার মন মতন করে, সেটা চকলেট হোক, সেটা কোনো ফ্রুটে ক্রাশ হোক, সমস্ত কিছু কিন্তু আমি মন ভরে দিই। হ্যাঁ, মন ভরে কিন্তু আমি এসেন্স ইউজ করি না, বিকজ সেটাতে কেকের ফ্লেভারটা চেঞ্জ হয়। মন ভরে কিন্তু আমি চিনি ইউজ করি না, কেননা একটা ব্যালেন্স চিনিকে কিন্তু কেকটাকে সুন্দর করে মিষ্টি করে। আমার কেক যারা খেয়েছে তারা সবাই জানে যে আমার কেক কিন্তু খুব একটা বেশি ক্যাটক্যাটে মিষ্টি হয় না। এখানে যে আমি গানাচ ইউজ করি, সেটা কিন্তু ডার্ক চকলেট গানাচ ইউজ করি। ক্রিমের সঙ্গে মেশালে কিন্তু এরকম একটা ডেয়ারি মিল্ক সিল্ক টাইপের কালার আসে, কিন্তু তাতে হালকা মিষ্টি থাকে। কিন্তু কেকটা যাতে অতিরিক্ত ক্যাটক্যাটে মিষ্টি না হয়ে যায়, সেটা কিন্তু অনেক আমি ভাবনা চিন্তা করে ক্যালকুলেশন করে চিনি ইউজ করি। সুতরাং চিনিটা কিন্তু আমি মন মতো ইউজ করি না। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে একটা তোমার কি বলে যেন, স্প্যাচুলা বা স্প্যাচুলার সাহায্যে কিন্তু এখানে করেছি। বাট তোমরা শুনলে অবাক হবে, এটা কিন্তু আমি একটা চামচের পেছন দিয়ে করেছি। সো বলতে পারো একটুখানি এদিক ওদিক ম্যানেজ করে টোটকা। তো এই সানফ্লাওয়ারটা করার পর, ডুয়েল টোন করার পর, প্রথমে ভেবেছিলাম যে মিডিলে চকলেটের দেবো, কিন্তু সেটা একটু প্রবলেম হওয়াতে আমি আবার ঘুরে ফিরে চকো চিপসে চলে এসেছি, যেটাতে কেকটাকে খুব সুন্দর একটা এফেক্ট দিয়েছে। অ্যান্ড সবসময় যে আমি পারফেক্টলি সবকিছু করি তা কিন্তু নয়। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু